দুর্গাপুজোর পর হাওড়া পুরসভায় ভোট প্রস্তুতিতে রাজ্য সরকার। আশায় বুক বাঁধছেন হাওড়াবাসী, কারণ 2018 সাল থেকে আর পুরভোট হয়নি হাওড়ায়। স্থানীয়দের দাবি, নাগরিক পরিষেবা কার্যত লাটে উঠেছে। ভোট হলে দুর্ভোগ কাটবে। গঙ্গার পশ্চিম পাড়ের শহর কলকাতা, তার থেকে অনেক বেশি পুরনো গঙ্গার পূর্ব পাড়ের শহর হাওড়া। কিন্তু তারপরেও কলকাতার থেকে হাওড়া উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে। দীর্ঘ 8 বছর পুরসভা ভোট না হওয়ায় পুরো পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। নর্দমার নালী পরিষ্কার হয় না, জমা জল, জমা নোংরা সব আমাদের বাড়ির মধ্যে এসে ঢুকছে। ডাক্তার আসবে না, একটা কোনো যানবাহন আসবে না, কি আমাদের পরিস্থিতিটা বুঝুন। হাওড়া পুরসভা 170 বছর পুরনো। 1858 থেকে পথ চলা শুরু। প্রাচীন এই পুরসভার বাসিন্দাদের জীবনে শুধুই দুর্ভোগ। কোথাও বেহাল নিকাশি, কোথাও ভাঙাচোরা রাস্তা, কোথাও আবার খাবার জলের সমস্যা। 2018 সালে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়। তারপর 8 বছর কেটে গেলেও ভোট হয়নি। স্থানীয়দের অভিযোগ, পুরো ভোট নেই, ফলে পুরো পরিষেবাও কার্যত লাটে। নর্দমার নালী পরিষ্কার হয় না, জমা জল, জমা নোংরা সব আমাদের বাড়ির মধ্যে এসে ঢুকছে। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের কাছে পেয়ারা বাগান। এই ছবিটা দেখুন, যাতায়াতের রাস্তায় চলছে ভেলা। বামুনগাছিতেও জমা জলে দুর্ভোগ, জল ডিঙিয়েই যাতায়াত। বেলিলিয়াস রোড, পঞ্চাননতলা রোড সহ নানা জায়গায় জঞ্জাল যন্ত্রণা। 13 বছর ধরেই ধরুন পুরো পরিষেবা আমাদের হাওড়া শহরে ভেঙে পড়েছে। এখন স্কুল কলেজ কে হলেও এখন কাউন্সিলরের সার্টিফিকেট, মূল্যও কাউন্সিলরের সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট আমরা পাচ্ছি না। 23 নম্বর ওয়ার্ডের অর্ধেক জায়গাতেই হচ্ছে পানীয় জলে পোকা আছে। অ্যাসিড জল এখানে জমে যায়। আশপাশে সব কারখানা রয়েছে, সেই অ্যাসিড জলের মধ্যে দিয়ে হাঁটতে হয়। যারা এখনো এখানে বেশ কিছু মানে একতলা বাড়ি রয়েছে, যারা তক্ত বসে বসে রান্না করে, তক্ত বসে এইসব বড় অসুবিধা। 2013 সালে হাওড়ায় শেষবার পুরো ভোট হয়। তখন বামেদের সরিয়ে পুরো ভোট দখল করে তৃণমূল। সেই বোর্ডের মেয়াদও শেষ হয়েছে 8 বছর আগে। পূর্বতন সরকারের সদিচ্ছাটাই সব থেকে বড় অভাব ছিল। রাস্তাঘাট একদম বিপর্যস্ত হয়ে গেছে। সবাই চোখ বন্ধ করে সব যাতায়াত করেছেন তার নিজেদের স্বার্থের জন্য, কিন্তু কেউ কোনো রকম এখানেতে দেখভাল বলা, ক্যাবিনেটে বলা, আমি মনে করি কেউ কোনো রকম প্রয়োজন মনে করেন। রাজ্যে পালা বদলের পর হাওড়া পুরসভার ভোট নিয়ে তৎপরতা। আমরা বিভিন্ন দপ্তরকে নিয়ে বসেছি আর বসে কাজগুলো খুব দ্রুত গতিতে করার চেষ্টা করছি, যাতে যে বেসিক নাগরিক পরিষেবা আছে সেটা মানুষ ভালো করে পায়। নভেম্বর মাসে ভোট করিয়ে ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে হাওড়া শহরকে নিজে তাদের নির্বাচিত বোর্ড তাদের হাতে দিয়ে দেব। হাওড়া শহরের বাসিন্দা তিনি যে ওয়ার্ডেই থাকুক না কেন, 15 বছর ধরে যে পরিষেবা বন্ধ, যাতে সেই পরিষেবাগুলো অবিলম্বে চালু করা যায় এবং তাদের রিলিফ দেওয়া যায়, মুক্তি দেওয়া যায় যন্ত্রণা থেকে যতটা সম্ভব, তার জন্যই কিন্তু এই ঘোষণা রাজ্য সরকার করেছেন। নতুন সরকার এসে তারা দাবি করেছেন হাওড়া পুরো পরিষেবা বহাল রাখতে এই ভোট খুব জরুরি। আর এই ভোট ঘোষণায় কার্যত খুশি হাওড়া পুরবাসীরা। ক্যামেরা রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।